শেখ, আপনি আমাদেরকে জানাবেন, আমরা জানতে চাই যে এই আশুরার দিনে পৃথিবীতে অনেক ধরনের ঘটনা ঘটবে, অনেকগুলো ঘটনা সংঘটিত হবে বলে আমরা জানি, এবং পাশাপাশি এটিও আমাদের সমাজে প্রচলিত যে এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। ঘটনা কি আসলেই সত্য? ধন্যবাদ আপনাকে। মহাপ্রলয় হবে সেটি ব্যাপারে কোনো সন্দেহ রাখবার কোনো সুযোগ নেই, এটি অবশ্যম্ভাবী এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলা ব্যর্থহীনভাবে বলেছেন যে কিয়ামত অবশ্যই আসবে, লাআতিয়া, অবশ্যই আসবে। তবে কিয়ামত ঠিক কখন হবে তার সুনির্দিষ্ট সন, দিন, তারিখ এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। পৃথিবীতে কেউ এটা জানেন না, নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা জানাননি। তবে কিয়ামতের বারটা কি হবে সে সম্পর্কে আমরা বিশুদ্ধ হাদিস থেকে জানতে পারি যে জুমা বারে হবে কিয়ামত, জুমা বারে হবে। ওয়াফিহা তাকুমুস সাআহ, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট এবং বিশুদ্ধ বর্ণনা রয়েছে যে তিনি বলেছেন যে জুমার দিনেই কিয়ামত সংগঠিত হবে, অর্থাৎ মহাপ্রলয় হবে। এই মহা সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা ধ্বংস করে আবার হিসাব নিকাশের যে দিবস সেটি প্রতিষ্ঠা করবেন এবং পুনরায় সৃষ্টি করবেন। তো এই মহাপ্রলয় পরবর্তী পুনরায় সৃষ্টি, এই মহাপ্রলয়ের ঘটনা জুমার দিনে ঘটবে, এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তবে সেই দিনটি মুহররমের 10 তারিখ কিনা এই মর্মে এক দুটি বর্ণনা পাওয়া যায়। সেই বর্ণনাগুলোকে মুহাদ্দিসগণ অনেকেই জাল ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন এবং সেটি কোনোভাবেই গ্রহণযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। অতএব মুহররমের 10 তারিখ বা আশুরার দিনে কিয়ামত হবে এই দাবিটি সত্য নয়, সঠিক নয়।